আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু আলহামদু। তো এখানে আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা আলহাম না বলে বলি আলহামদু বলি, আলহামদু। তো আলহামদু বলা যাবে না, আলহামদু হবে না, আলহাম বলতে হবে, হাম হাম। আপনাকে এই হাটা গলার মাঝখান থেকে, হলকের মধ্যখান থেকে হাটা চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে। আলহাম হাম হাম। আমার সাথে বলেন, আমি যেভাবে উচ্চারণ করতেছি ঠিক সেভাবে উচ্চারণ করে ট্রাই করেন। আলহামদু আলহাম হা 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 হাম হাম। ঠিক এভাবে আপনাকে উচ্চারণ করতে হবে। আলহামদু বলা যাবে না, বলতে হবে আলহাম হাম। এভাবে চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আবার বলেন, আলহামদু হামদু আলহামদু লিল্লাহি লিল্লাহি হি। এটা হবে হাজের হি। এখানে এই হারটা আমরা হলকের শুরু থেকে পাতলা করে উচ্চারণ করব, হি হি। আলহামদুলিল্লাহি লিল্লাহি রব্বিল রব আজবর রব রব রব্বিল আলামিন। এখানে আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে আলামিন। এখানে অর্থাৎ আইন খারাজ করা এখানে আমরা হামজা উচ্চারণ করি, বলি রব্বিল আলামিন বলি আলামিন। তো এখানে আলামিন বলা যাবে না, বলতে হবে এভাবে, মানে আইনটাকে গলার মধ্যখান থেকে চাপ দিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে। এভাবে ট্রাই করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আবার প্রথম থেকে, আলহামদুলিল্লাহি বলেন, আমার সাথে বলবেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বিল আলামিন। একসাথে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলামিন। এখানে এক লিপ টান হবে এবং আইনটাকে গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আবার বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপর এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আর রহমানির রহিম বলি। তো আর রহ হবে না, হবে আর রহ 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 হাজবর রহ। হলকের মধ্যখান থেকে আপনাকে বাতাস বের করতে হবে, চিকন বাতাস বের করে উচ্চারণ করতে হবে, আর রহ রহ এভাবে। আবার বলেন, আর রহ রহ। আমার সাথে বলেন, আর রহ 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 এভাবে। আবার বলেন, আর রহমানির রহিম মানির রহিম। এটা কিন্তু রহিম বলা যাবে না, রহিম হবে না, হবে রহিম, হবে হিম। এটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে বের করতে হবে হাটাকে। আবার বলি একসাথে, আর রহমানির রহিম। আমার সাথে বলেন, আর রহমানির রহিম মানির রহিম রহিম। হিম তিন লিপ্টান হবে। আবার আর রহমানির রহিম। আবার আর রহমানির রহিম রহিম এভাবে। মানে হাটাকে একটু কষ্ট করে গলার মাঝখান থেকে বের করতে হবে, একটু কষ্ট করে, একটু ট্রাই করে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আবার আর রহ, এটা হবে না, হবে আর রহ রহ এভাবে। আর রহমানির মা এক লিপ্টান হবে, মানির রহিম
আর রহমানির রহিম। তারপর মালিকি, মালিকি, এখানে মালিকি এভাবে হবে না, অর্থাৎ মাতে এক ক্লিপ টান হবে, তবে লামজের লি কাফজের কি এগুলোতে টান হবে না। একসাথে বলি মালিকি, মালিকি, এটা হবে না, হবে মালিকি। ইয়াউ, ইয়া ওয়াউ জবর ইয়াউ, 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 মালিকি ইয়াউমিদ্দিন, মিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, দিন এখানে 3 আলিফ টান হবে। মালিকি, আমার সাথে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আবার মালিকি ইয়াউমিদ্দিন। আমি যেভাবে উচ্চারণ করতেছি ঠিক সেভাবে আপনারা উচ্চারণ করবেন। তারপর ইয়াকা, 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 এভাবে কাফ জবর কাতে টানা যাবে না। ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, এখানে এক লিফ টান হবে। ইয়াকা নাবুদু, এখানে একটু আমরা ভুল করি, নুন আইন জবর না, এই উচ্চারণটা আমরা অনেকেই করতে পারি না, তো এটা একটু কঠিন, আপনাকে একটু কষ্ট করে উচ্চারণ করতে হবে, হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, অর্থাৎ নুন গিয়ে আইনকে ধরবে, নুন আইন জবর না, না, এভাবে আমার সাথে বলেন ইয়াকা না, ইয়াকা না, বলেন ইয়াকা নাবুদু, কানাবুদু, কানাবুদু, এভাবে ইয়াকা নাবুদু এভাবে হবে না, অর্থাৎ দাল পেশ দু, বুদু, দুতে টান হবে না, তাড়াতাড়ি বলতে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস, কানাস, কানাস, ওয়া ইয়াকা নাস্তা, কানাস্তাইন। এখানে আমরা ওয়া ইয়াকা নাস্তাইন এভাবে বলি, তাইন বলি, তাইন হবে না, কারণ এটা হচ্ছে আইন, আইনটা আপনাকে অবশ্যই গলার মাঝখান থেকে চাপ দিয়ে বের করে উচ্চারণ করতে হবে, একটু কষ্ট করতে হবে এখানে, তো একটু কষ্ট করে ট্রাই করে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার সাথে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কানাস্তাইন, আইন ইয়াজের রি, রি, আইন ইয়াজের রি, রি, এভাবে গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণটা নিয়ে আসতে হবে, রিন, এভাবে। এখানে 3 আলিফ টান দিব। আবার বলি ইয়াকা নাবুদু, কানাবুদু, কানা, না, 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 ইয়াকা নাবুদু, আমার সাথে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রিন, ওয়া ইয়াকা নাস্তাইন। আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস্তাইন। তারপর ইহদিনাস, এখানে আমরা অনেক ভুল করি, এখানে আমরা হামজা হাজের ইহ এ উচ্চারণটা আনতে পারি না, তো হামজা হাজের ইহ এটা খুব সুন্দর করে উচ্চারণ নিয়ে আসতে হবে, হলকের শুরু থেকে, হলকের শুরু থেকে পাতলা করে নরমাল করে উচ্চারণটা আনতে হবে। ইহ দি, ইহ দি নাস, নুনকে সদকে ধরবে, নুন সদ যাব নাস, তবে এখানে সদটা মোটা করে পড়তে হবে। ইহ দি নাসি, এটা কিন্তু হবে না, ইহ দি নাসিরা এভাবে হবে না, হবে ইহ দি নাসি, নাসি, সি, সদটা মোটা হবে, ইহ দি নাসি, নাস, নাসি, সি, নাসি, একটা হচ্ছে ইহ দি নাসি, তো ইহ দি নাসি বললে কিন্তু আমি সিনের উচ্চারণ করতেছি, সদের উচ্চারণ কিন্তু এখানে করতেছি না, তো এটা কিন্তু সিন না, এটা হচ্ছে সদ, তো সদটাকে একটু মোটা করতে হবে, ইহ দি নাসি, এভাবে। আবার এখানে ইহি দি এভাবে কিন্তু হবে না, ইহি দি নাসি হবে না, কিন্তু ইহি হবে না, হবে ইহ দি, হামজা হাজের ইহ এটা হবে, তবে হামজা হাজের ইহি, ইহি এটা কিন্তু হবে না। আবার বলি ইহ দি নাসি র, র, এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে
ইহদিনাস সি, রা বলি, রা, নট রা, রা বলা যাবে না, বলতে হবে র, র বলতে হবে। ইহদিনাস সিরাতাল, তল, ত গিয়ে লামকে ধরছে। ইহদিনাস সিরাতাল কিন্তু হবে না, তাল না, কি হবে, তল, তল হবে। ইহদিনাস সিরাতাল মুস্তা, মুস্তা, এখানে আমরা কিন্তু মুস্তাকিম বলি, কিম, তো মুস্তাকিম হবে না, হবে মুস্তাকিম, কিম বলতে হবে। এখানে আমরা কিম বলবো না, যদি আমরা এখানে মুস্তাকিম বলি তাহলে কিন্তু আমরা কাফ উচ্চারণ করতেছি, কাফ, আর এখানে কিন্তু কাফ না, এখানে হচ্ছে কফ। এভাবে মুস্তাকিম, মুস্তাকিম, আমার সাথে বলেন, ট্রাই করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। মুস্তাকিম, কিম, কিম, এভাবে। আবার বলি প্রথম থেকে, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সি, নাস সি, সি, নট সি, সি কিন্তু হবে না, ইহদিনাস সি, সি বলা যাবে না, বলতে হবে ইহদিনাস সি, সি, সদ মোটা করে বলতে হবে, সিনের মতো উচ্চারণ করা যাবে না। তারপর ইহদিনাস সিরা, র, নট রা, র হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, এটা কিন্তু হবে না, হবে মুস্তাকিম, এভাবে। আমার সাথে বলেন সম্পূর্ণ আয়াতটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর সির, এখানে দেখুন সির বলি, সির, সির হবে না, হবে সি, সি, সদ একটু মোটা হবে, সিনজের সি আর সজ্জের সি, সি মোটা করতে হবে। সিরাতাল, এখানে কিন্তু সি র হবে, সি রা হবে না, রা বলা যাবে না, বলতে হবে র। সিরাতাল্লাযীনা, লাযিনা বলি আমরা, এখানে একটা বড় একটা ভুল করি, সেটা হচ্ছে সিরাতাল্লাযীনা বলি, লাজি বলি, জি মানে জিহ্বার আগা নিচে দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করি, সিরাতাল্লাযীনা বলি, তো এটা কিন্তু ভুল, এটা কিন্তু হবে না, হবে সিরাতাল্লাযীনা। আপনাকে জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে, রি, রি, পাতলা করে উচ্চারণ করতে হবে, মোটা হবে না কিংবা শক্ত করা যাবে না। সিরাতাল্লাযী, এভাবে, নট জি, জি হবে না, হবে রি, রি। সিরাতাল্লাযীনা আনআমতা, দেখুন এখানে দেখুন আনআমতা বলা যাবে না, বলতে হবে আনআম, আইন মিম জবর আম, আইনটা চাপ দিতে হবে। দেখুন প্রথমটা হচ্ছে হামজা, হামজা নুন জবর আন, আন, হামজাটা আমরা হলকের শুরু থেকে সাধারণভাবে নরমাল করে উচ্চারণ করব, আন, আন, আন। তারপর হচ্ছে আইন, আইনকে মিমকে ধরছে, আইন মিম জবর আম বলা যাবে না, আমরা বলি আন আমতা বলি, নট আন আমতা, আমতা হবে না, হবে আম, আম। আইনটা কিন্তু সাধারণভাবে বলা যাবে না, আইনটাকে গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে। হামজাটা সাধারণ হবে, তবে আইনটাকে একটু কষ্ট করে উচ্চারণ করতে হবে, আন আমতা, আমতা, এভাবে আন আমতা আলাইহিম। এখানে কিন্তু আমরা আন আমতা আলাইহিম বলি, আলাইহিম, নট আলাইহিম, আলাইহিম বলা যাবে না। যদি আমরা এখানে আলাইহিম বলি তাহলে কিন্তু আমরা হামজা উচ্চারণ করতেছি, আর এখানে কিন্তু আছে আইন, তো আইনের জায়গায় আপনি হামজা উচ্চারণ করতে পারবেন না, আপনাকে আইন উচ্চারণ করতে হবে, এভাবে। আমি আবার বলি, সিরাতাল্লাযীনা আনআমতা, আনআম, আম, আম, আমার সাথে বলেন, আনআমতা আলাইহিম, নট আলাইহিম, আলাইহিম বলা যাবে না, বলতে হবে আলাইহিম, আলাইহিম, এভাবে। আবার বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আলাইহিম, আলাইহিম। একটু বেশি বেশি করে চর্চা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার সাথে বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম,
আনআমতা আলাইহিম। তারপর গায়রিল, এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে গায়রিল বলি, নট গায়রিল। এখানে গায়রিল বলা যাবে না, বলতে হবে গয়ন ইয়া জবর গয় বলতে হবে, গায়রিল মাগদুবি। এখানে আমরা একটা ভুল করি, বড় একটা ভুল করি, সেটা হচ্ছে গায়রিল মাগদুবি বলি, মাগ নট মাগ। এখানে কিন্তু মিম গয়ন জবর মাগ বলা যাবে না, কারণ গয়ন কিন্তু কলকলার হরফ না। তো আমরা এখানে কলকলা করে ফেলি, মানে গায়রিল মাগদুবি এভাবে বলি, মাগো বলা যাবে না, বলতে হবে মাগ। মিম গয়ন জবর মাগ মাগ মাগ, গ উচ্চারণটা আসবে না, মাগ এভাবে। গায়রিল মাগদুবি বলা যাবে না। আপনি যখন দদ উচ্চারণ করবেন তখন আপনি খেয়াল রাখবেন যাতে আপনার জিহ্বার আগা সামনের দাঁতের সাথে যাতে না লাগে, জিহ্বার আগা সামনের দাঁতের সাথে লাগবে না যখন আপনি দদ উচ্চারণ করবেন। তো দদ কোথায় লাগবে, মানে জিহ্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। গায়রিল মাগদুবি, এভাবে এভাবে উচ্চারণ করতে হবে, গায়রিল মাগদুবি, নট মাগদুবি, মাগ হবে না কিন্তু হবে মাগ এভাবে। গায়রিল মাগদুবি আলাইহিম, নট আলাইহিম, কি হবে আলাইহিম, কারণ এটা হচ্ছে আইনটা আমি আগেই বলছি গলার মাঝখান থেকে চাপ দিয়ে একটু কষ্ট করে উচ্চারণ করতে হবে, বেশি বেশি চর্চা করে ইনশাআল্লাহ হয়ে যাবে। আবার বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এখানে আমরা 4 আলিফ টান দিয়ে লামকে ধরবো, ওয়ালাদ-দাল্লিন, লিনে গিয়ে আবার 3 আলিফ টান দিব। তো আমি আবার বলি প্রথম থেকে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঠিক এইভাবে আপনাকে উচ্চারণ করতে হবে। তো ঠিক এইভাবে আপনাদেরকে সূরা ফাতিহাটা পাঠ করতে হবে। তো এখন আমি আবার প্রথম থেকে পড়ব। তো আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবেই আপনারা পড়বেন। তো এখন আমি আবার প্রথম থেকে পড়ব, আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবেই আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আমার সাথে, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আর রহমানির রহিম, আর রহমানির রহিম। বলেন আর রহমানির রহিম। আবার আর রহমানির রহিম। তারপর মালিকি ইয়াউমিদ্দিন। আবার বলেন আমার সাথে, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। তারপর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার সাথে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
দিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তারপর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার বলেন গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।